যুগে তুমি আমার পার্বতী, আমি তোমার শিব। কেউ যদি উল্টোপাল্টা কিছু বলে টেনে ছিঁড়ে দেবো তার জীব, টেনে ছিঁড়ে দেবো তার জীব। অতই সোজা। মনে আছে শিব পার্বতীর জন্য কি করেছিল? পার্বতীকে অপমান করার জন্য শিব বেরিয়েছিল দাপিয়ে। তোমায় যদি কেউ কিছু বলে আমি সব ফেলবো কাঁপিয়ে, আমি সব ফেলবো কাঁপিয়ে। আর কি মারা তখন বলে কিরে পৃথিবী কাঁপছে কেন? বলবো এই যে আমার মহারানীকে অপমান করা, আমার মহারানীকে অপমান করা, সব কাঁপিয়ে ফেলবে। ঠিক আছে। আর কেউ কিছু যদি না বলে তাহলে ঘরের মধ্যে মানে কাপড়ে হবে, আর যদি কেউ কিছু বলে পুরো বাইরে কাঁপবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে ঘরের ভিতর কখন কাঁপে? তোমার সাথে আমার যখন ঝামেলা হবে তখন কাঁপবে ঘরের মধ্যে। ঝামেলার সময় কাঁপবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আবার ঠিক হয়ে যাবে না? তুমি কি করে বুঝছো? না, রিলেশনে যখন গন্ডগোল হয়, আমি এর একদিন একটা রিলস দেখছিলাম। আমি একদিন আমি একদিন রিলস দেখছিলাম যে বয়ফ্রেন্ডটার সাথে মানে বউর সাথে হাজব্যান্ডের ঝামেলা হলো, হাজব্যান্ড বউটাকে ঘরের মধ্যে নিয়ে গেল, ঘরটা এরকম কাঁপলো, তারপরে দেখছে বেরিয়ে আসলো, দুইজনই হাসছে। এত অসভ্য কেন তুমি? কি আমি অশুভের কি বললাম? মানে ঘরের মধ্যে কি করেছে সেটা তো আমি জানি না, জাস্ট মারামারি করেছে কি না কি করেছে তুমি তো বললে। মারপিটি করেছে। হ্যাঁ তাহলে তাই করেছে, আমি কি বলেছি অন্য কিছু করেছে? আমি রিলসের কথা বলেছি, বেশ ভালো লাগলো। ভুলবার রিলস দেখো, তাই জন্য তোমার সারাক্ষণ যদি ভিডিও আমার এসে ফোনে আসে। তা কি আমার তো কখনো এইসব আসে না, আমার তো ভালো ভালো রিলস আসে। কি রিলস আসে তোমার? ঠাকুরের, তারপর নর্মাল কোন একটা মেয়ে রিলস বানাচ্ছে, কোন একটা ছেলে রিলস এত বানিয়েছে। সুন্দর মেয়ের কাছে ঠাকুরের আসে? পাগল নাকি? এবার সত্যি এই আর কথা না বাড়িয়ে নাও তো, নাও ঢেলে দাও তো জল, ঠান্ডা হয়ে বাড়ি চলে যায়। নাও। মানেটা কি? আমি পারবো না তোমার মাথায় জল ঢালতে, আগে আমি ঠাকুরের মাথায় জল ঢালবো। আমি মানছি না আমি শিব, আমি তো একটা জীব। যাই হও তুমি। আমি বাড়ির থেকে নিয়ে এসেছি একটু মানে সিরিয়াসলি, আমি সারাদিন স্নান করিনি, আমি ভাবছি তোমার এই জল দিয়ে আমি স্নান করবো। প্লিজ প্লিজ একটু ঢেলে দাও না। কি হবে ঢেলে দিলে? তুমি ঢেলে দিয়ে দৌড় মারো, যাও। দেখেছো সে কষ্ট করে জল নিয়ে, জল ঢাললে কি হবে? তোমার বলতে হবে না শিব শিব, তুমি বলো অখিল অখিল অখিল। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। অখিল বলবো? হ্যাঁ অখিল অখিল, শিব শিব বলতে হবে। শিব তুমি রাত্রে যখন ঢালবে তখন শিব শিব করো। এখন শুধু বলো ওম ফার্স্ট নমো এখন তোমার মাথায় জল ঢালতে হবে, তাই তো? হ্যাঁ ওম নমো অখিলেশ। ওম নমো অখিলেশ। না ঢেলে দাও একটু জল। ভিজে যাবে তো পুরো। কিচ্ছু হবে না, আমি ভিজে যাই নাও। ঠান্ডা লেগে যাবে। লাগুক না ঠান্ডা, তোমাকে টাচ করলে আবার আমার মানে ও আচ্ছা আচ্ছা, ঠিক গরম আছে লেগে যাবে ঠিক আছে, বলতে হবে না তোমার আর কিছু। নাও। ঢালছি কিন্তু এত সত্যি ভালো। সুইট একটা মেয়ে থাকতে নাকি বলে আমার ঠান্ডা লাগবে, তোমার কথা ভাবলে আমি গরম হয়ে যাই। না দেখো ঢালছি কিন্তু সত্যি, তুমি বলেছো। আরে ঢালো না, আবার কি হয়েছে? ভিজে যাবে কিন্তু, তাই ভাবছি আমি সেই তখন থেকে। তো যাবো এইটুকু যদি আমি সহ্য না করতে পারি ভিজা জল। না 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 ঢেলে দাও তো দেখি কি হয়। এই প্রথম কেউ আমার মাথায় জল ঢালছে, হাই রে পার্বতী হয়ে। দাঁড়াও, কি বলবে? ওম কি যেন বলবে? ওম নমো অখিল। তাই বলবো? ঢালো না। ঢালছি কিন্তু। কি হলো, জল বন্ধ হয়ে গেল কেন? আর নেই, শেষ। বসো। কি অবস্থা! তোমার জল ঢালাতে আমার শরীর হয়ে গেল ঠান্ডা। ঠান্ডা, আর এদিকে খাড়া হয়ে গেল আমার ডান্ডা, আর এদিকে খাড়া হয়ে গেল আমার ডান্ডা। আরে মারি লাঠি। অসভ্য একটা, অসভ্য একটা। আরে শিবের থাকে না এই যেরকম ভাবে এরকম থাকে না, তো সেটাই বলছি, মানে লাঠি বলে, সরি আমি ডান্ডা বলে ফেলেছি।
আরে সেই পুলিশ বলে না মেরে করে দেবো ঠান্ডা, দেখেছিস আমার ডান্ডা, তো সেটাই আর কি। ঠিক আছে, আমি ওইভাবেই নিয়েছি। হ্যাঁ, তাহলে অসভ্য বললে কেন? জানি না। তুমি আমার মাথায় ঢাললে দুধ গঙ্গা জল, তুমি আমার মাথায় ঢাললে দুধ গঙ্গা জল, তোমার উপর ভঙ্গ করবো খাইয়ে আমার ফল, খাইয়ে আমার ফল। কি মানে আরে আমার ফল মানে দাঁড়া, তোমার জন্য সবসময় ভুলভাল ভাবো। এই দেখো, এই দেখো, তোর মনে হয় উপোস ভঙ্গ করতে গেলে আচ্ছা, খেতে হয়। তোমার মাথায় জল ঢাললাম বলে এখন আমার উপোস ভঙ্গ করতে হবে? হ্যাঁ, আমি ঠাকুরের জন্য উপোস করেছি, ও তুমি এখন জানো কি না? আবার শিবের মাথায় জল ঢালবে? হ্যাঁ। শিব কিন্তু রাগ করবে। কেন? বলবে তোর শিবের মাথায় আগে জল ঢেলে এসে তারপরে তুই আমার মাথায় ঢালছিস। পার্বতী রেগে যাবে। রাগ করলে বল বাবা আমি কিছু জানি না, তুমি অখিলের কাছে শুনে নিও কি হচ্ছে। তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে খাবে না বলছো? না, কারণ আমার তোমার জল ঢাললাম মানে কি আমার ঠাকুরকে জল ঢালা হয়ে গেল? বলো, আমি এখন উপোস ভঙ্গ করতে পারবো না। তাও ঠিক, তারপর ধরো হ্যাঁ। বাবা যদি রেগে যায়, খুব রেগে যাবে। ঠিক আছে। একেই তার আগে তোমার মাথায় জল ঢেলে দিয়েছি আমি। তাহলে থাক, খেতে হবে না, এটা আমি খেয়ে নেবো পরে। তুমি খেও। আর তুমি তাড়াতাড়ি চলো তো, কোথায়? ঠান্ডা লেগে যাবে এবার। তোমাদের বাড়ি? যাবে? না না, পাগল বুঝবি, শিবরাত্রিতে কোথার থেকে শিব টেনে নিয়ে আসলি, পাগল একটা শিব। ঠান্ডা লেগে যাবে কিন্তু, ঠিক আছে, বেশি চলো, কথা চলো, বলো চলো, না। চলো, চলো, চলো। পুরো মাথা সব ভিজে গেছে। ঠিক আছে, চলো। চলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে দুঃখ দিবে তুমি তার দেয়া দুঃখে কখনো দুঃখিত হও না, কারণ মানুষ সেই ফলটার উপরেই বেশি পাথর ছুঁড়ে যে ফলটা বেশি মিষ্টি হয়।